আজ ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। এ সময় ফরিদপুর জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারের ৩টি চাউলের দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়। এরা হলেন মোহাম্মদ নজরুল ইসলাম, বয়স ৫৪, পিতা মৃত এম.এ. আজিজ; মোহাম্মদ তৈয়বুর রহমান, বয়স ৬০, পিতা শাহাবুদ্দিন মোল্লা, বয়স ৫৫; সেকেন্দার মোল্লা সহ পরে বাজারের বিভিন্ন ফলের দোকান, রাস্তার পাশে যে সকল দোকান অস্থায়ীভাবে বেচাকেনা করে তাদেরকে অপসারণ করা হয় এবং তাদেরকে কড়া নির্দেশ দেওয়া হয় পুনরায় এসব রাস্তায় বা ব্রিজের উপর দোকান না করার জন্য। জনগণের পথ চলায় অসুবিধা হওয়ার কারণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখানে যে সকল অস্থায়ী দোকানগুলো রাস্তার পর পাশেই ব্রিজের উপর যেই দুই পাশে দোকানগুলো থাকে, এই দোকানগুলোর কারণে মানুষ যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান সকলকে সতর্ক করে দেন এবং পুনরায় এসব জায়গায় দোকান না করার জন্য অনুরোধ করেন। দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, শহরের মেন সড়ক বলেই আমরা জানি, আপনারাও জানেন। এটা হচ্ছে ফরিদপুর যেই নিউ মার্কেট, এই পার রয়েছে, পশ্চিম পারে রয়েছে তিতুমির বাজার। এই তিতুমির বাজার সহ হাজী শরিয়াতুল্লাহ বা এই আশপাশের যেই জনবহুল যে লোকের যাতায়াত আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন। এখানে কত লোকের সমাগম। এই সমাগমের মধ্য দিয়ে যদি এই রাস্তার বা ব্রিজের উপরে যে হকাররা যে সমস্ত প্রান্তিক দোকানগুলো নিয়ে বসেন, এই দোকানের কারণে সকল যেই আমাদের সাধারণ যে মানুষগুলো রয়েছে তাদের অনেক কষ্ট হয় এই যাতায়াতে, বা এখানে বিভিন্ন সময় অপকর্মগুলো হয়, যেমন তার মধ্যে ছিনতাই, পকেটমার, এই সমস্ত অপকর্মগুলো এখানে হয়ে থাকে এই ভিড়ের কারণে। তাই বিভিন্ন সময়েই ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেটের, জেলা প্রশাসকের মাধ্যমে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এরা এখানে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ পরিচালনা করে